হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৪৯ নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। দূরে নাহি বরম কর্মা বুদ্ধিয়োগ ধনঞ্জয় বুদ্ধ শরণম নিচ্ছা কৃপণা ফল হেতবঃ। অনুবাদ: হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাক এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তাৎপর্য: ভগবানের নিত্যদাস রূপে যিনি নিজের স্বরূপের কথা উপলব্ধি করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম ব্যতীত আর সব কিছুই পরিত্যাগ করেন। পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা। এই সেবাই সমস্ত জীবের যথার্থ কর্তব্যকর্ম। একমাত্র কৃপণেরাই তাদের সকর্ম ফলভোগের বাসনা করে পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কার্যকলাপই নিকৃষ্ট, কারণ সেই সমস্ত কার্যকলাপ মানুষকে নিরন্তর জন্ম ও মৃত্যুচক্রে আবদ্ধ করে। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে সমস্ত প্রকার কর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপেই সমস্ত শক্তি নিয়োগ করা উচিত, আর তাতেই জীবনের সার্থক হবে। কৃপণের মতন হতভাগ্য মানুষেরা তাদের মানবীয় শক্তি ভগবানের সেবায় নিয়োজিত করে না। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৪৯ নম্বর শ্লোকের তাৎপর্য। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।